মাঝে মধ্যে বাইরের খাবার দেখে এত বেশি লোভ লাগে আর এত বেশি খেতে ইচ্ছা করে, সেটা কিন্তু আর না বললেই নয়। এবার থেকে চলো বাইরে থেকে আর কিনে খাবো না, ঘরেই বানিয়ে ফেলবো। আর এটা আশা করি বাইরের থেকে ঘরে বানাতে গেলে খরচটা বেশি কম হবে। এখানে দেখো আমি 200 গ্রাম মতো সলিড চিকেন নিয়ে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছি রসুন কোয়া, নিয়েছি একটু ধনেপাতা, এক টুকরো আদা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ। এবার মিক্সিং জারে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুনের কোয়া, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে এটার একটা কিমা বানিয়ে নিলাম। কিমাটা বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা, যেটার মধ্যে আছে দারচিনি, ছোটো এলাচ, জিরে আর ধনে। সেটা ভালো করে রোস্ট করে নিয়ে সেই গুঁড়োটা করেই রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার সব শেষে দিচ্ছি এর মধ্যে একটা ছোট্ট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার। এবার সেটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আর একটা বাটিতে একটা ডিম নিয়ে ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু নুন, আর দিয়ে দেব ছোট্ট 1 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে কর্নফ্লাওয়ারটা যেন একদম দানা বেঁধে না থাকে, খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে মিশে যায়। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস, একটা বাটিতে নিয়ে নিলাম চিজ। এবার চিকেনের যে কিমাটা মেখে রেখেছিলাম সেটাই কিছুটা করে তুলে নিয়ে একটু গোল করে নিয়ে ফাঁকা করে তার মধ্যে চিজটা কিন্তু ভরে দেব। এখানে কিন্তু চিজটা আমি ভরে ভরেই দিয়েছি, এত বেশি পরিমাণে দিয়েছি দেখে বুঝতেই পারছো। এবার ভালো করে চারিদিক থেকে চিকেনটা দিয়ে চিজটা মধ্যে দিয়ে ভালো করে একটা গোল শেপ করে নিলাম। এইভাবে কিন্তু পুরো চিকেন থেকে গোল গোল শেপ করে নেব আর তার মধ্যে থাকবে ভরা ভরা চিজ। দেখো এখানে আমার 200 গ্রাম চিকেনে হয়েছে 9টা চিজ বল। আর এই চিজ বলের সাইজটা কিন্তু খুব ভালো বড়ই ছিল, দোকানের মতনই। তাহলে আমার 200 গ্রাম চিকেনের মধ্যে থেকে 9টা চিজ বল হয়ে গেছে। আর দোকান থেকে এই 9টা চিজ বল কিনে খেতে গেলে তোমরা তো জানোই কতটা টাকা পড়ে যেত। তাই জন্য বলবো এইভাবে বাড়িতে বানিয়ে খাও। আর বাড়িতে কিন্তু এর থেকে সহজ পদ্ধতিতে আর হবে না। আর না ভেঙে যাওয়ার ভয় আছে, না অন্য কোনো কিছুর ভয় আছে। অবশ্যই কিন্তু আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে বাড়িতে একবার বানিয়ে দেখো। এইবার সব বলগুলো রেডি করা হয়ে গেছিলো। আগে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একবার কোটিং করে নিলাম। সব কটাকে খুব সুন্দর চেপে চেপে কোটিং করে নেওয়ার পর এবার পরের কোটিংয়ের পালা। এবার একে একে ডিমের গোলার মধ্যে বলগুলোকে চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে বলগুলোর সঙ্গে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। এইভাবে দুবারে যদি কোটিং করা হয় তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লাগে। আর দেখো বলের গা থেকে কিন্তু আর ব্রেড ক্রাম্বসটা খুলে খুলে পড়ছে না। এবার চলো কড়াইটা ভালো করে গরম করে নিলাম, দিয়ে দিলাম সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলই ইউজ করবে, সর্ষের তেল একদমই নয়, কারণ সর্ষের তেলে এইটা কিন্তু ভালো হবে না, ভেঙে যাওয়ার ভয়ও থাকতে পারে। সাদা তেলে কিন্তু এইসব কোনো কিছুর ভয় নেই। এবার দেখো একে একে দিয়ে এপিট ওপিট করে একদম লোতে রেখে ভেজেছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায় আর বলটাও কিন্তু খুব ভালোভাবে হতে থাকে। চিকেন চিজ বল তো একদম রেডি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর এত সুন্দর ভাজা হয়েছে। আর বলগুলো কোথাও থেকে কিন্তু একটুও খুলে যায়নি বা ব্রেড ক্রাম্বসটা খুলে পড়ে গেছে এমনও কিন্তু নয়। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার চলো একে একে একটা ট্রেতে নিয়ে সার্ভ করা যাক। নিয়ে নিলাম সব চিকেন চিজ বলগুলো। এবার একটা বাটিতে নিয়েছি টমেটো সস আর নিয়েছি একটু মেয়োনিজ, দিয়ে দিয়েছি ওপর থেকে একটু অরিগ্যানো, গার্লিক পাউডার। এবার চিকেন চিজ বলটা আমি তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখো চিজটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বলবো আমি যেই প্রসেস দেখালাম বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। ভালো লাগলে লাইক করো।